আসসালামু আলাইকুম। মালয়েশিয়ায় যারা অবৈধভাবে বসবাস করছেন তাদের জন্য আসছে এক বড় সুখবর। 2025 সালেই বৈধ হতে যাচ্ছেন প্রায় 3 লাখ অবৈধ বাংলাদেশি ও অন্যান্য দেশের অবৈধ শ্রমিক যারা আছেন। লিগালাইজেশন বা বৈধ প্রোগ্রাম যা হতে পারে মালয়েশিয়ার ইতিহাসে সবচেয়ে বড় কর্মসংস্থান পুনর্বাসন উদ্যোগ। বর্তমানে মালয়েশিয়ায় প্রায় 8 থেকে 10 লাখ অবৈধ শ্রমিক কাজ করছে, যাদের অনেকে 5 বছর, কেউ আবার এমনকি 10 বছর ধরে অবৈধভাবে বসবাস করছেন। এই শ্রমিকরা বেশিরভাগই বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, মায়ানমার, ভারতের নাগরিক। 2023 সালের শেষের দিকে মালয়েশিয়া সরকার অবৈধ শ্রমিকদের ধরতে বড় রেড শুরু করে, যার ফলে অনেকেই লুকে থাকতে বাধ্য হয়। কিন্তু একই সঙ্গে সরকারের মধ্যে তৈরি হয় নতুন ভাবনা, এই শ্রমিকরা তো দেশেই কাজ করছে, তাহলে কেননা তাদের বৈধ করে দেশের অর্থনীতি আনুষ্ঠানিকভাবে যুক্ত করা হয় না। এই কারণেই 25 সালের শুরু থেকে শুরু হতে যাচ্ছে নতুন রিহায়ারিং রিক্যালিব্রেশন প্রোগ্রাম, যার মাধ্যমে প্রায় 3 লাখ অবৈধ শ্রমিক বৈধ হওয়ার সুযোগ পাবেন। মালয়েশিয়ার হোম মিনিস্ট্রি এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্ট যৌথভাবে এই বৈধ প্রোগ্রাম বাস্তবায়ন করবে, যাদের মূল 3টি বিষয় আছে। এটা হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীল করা, অবৈধ শ্রমিকদের বৈধ করে তারা ট্যাক্স দেবে, সরকারের রাজস্ব খাত বাড়বে। আর একটা আছে অনেক সেক্টরে স্থানীয় শ্রমিকদের অভাব, তাই বৈধ শ্রমিক অত্যন্ত জরুরি বেশি। মানবাধিকার রক্ষা, যারা বছর বছর ধরে ধরা পড়ার ভয়ে কাজ করছে তারা যেন স্বাভাবিকভাবে জীবন ফিরে পায়। এই 3টা বিষয়ের উপর লক্ষ্য রেখে মালয়েশিয়া আসলে বৈধকরণ প্রক্রিয়াটি শুরু হতে যাচ্ছে। এই প্রোগ্রামে অংশ নিতে হলে কিছু নির্দিষ্ট শর্ত মানতে হবে, যেমন বৈধ পাসপোর্ট থাকতে হবে, কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না, কোম্পানি বা নিয়োগদাতা লাগবে, ফি দিতে হবে। ফিটা কেমন হতে পারে? 2500 থেকে 3500 রিঙ্গিত পর্যন্ত লাগতে পারে। এছাড়া মেডিকেল টেস্ট, ভিসা প্রসেসিং ও ইন্স্যুরেন্স ফি এর সাথে আরও এক্সট্রা যুক্ত হবে। বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়া সরকার বিভিন্নভাবে কাজ করছে বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে সমন্বয় করে। ইতিমধ্যে দুই দেশের মধ্যে একটি লেবার রিক্যালিব্রেশন আউটস্ট্যান্ডিং খসড়া তৈরি হয়েছে, আর এর আওতায় বাংলাদেশ হাই কমিশন সরাসরি অবৈধ শ্রমিকদের তথ্য যাচাই করবে। এতে আর দালালের প্রয়োজন হবে না, তাই শ্রমিক নিয়ে অনলাইন নিবন্ধন করে হাই কমিশনের মাধ্যমে যাচাই করতে পারবে। এই উদ্যোগে বাস্তবায়িত হলে 1.5 লাখ বাংলাদেশি শ্রমিক বৈধ হওয়ার সুযোগ পেতে পারে। ইমিগ্রেশনের সূত্র জানিয়েছে 2025 সালে ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে এই প্রোগ্রামটি চালু হতে পারে, যার বাস্তব রূপরেখা একেবারে ডিসেম্বর মাস পর্যন্ত চলে যাবে। মানে ডিসেম্বরে এটা মূলত একেবারে কার্যক্রম শুরু হবে। প্রথম ধাপে 1 লাখ শ্রমিককে বৈধকরণের আবেদন গ্রহণ করা হবে, তারপর ধীরে ধীরে আরো বাকি 2 লাখ শ্রমিক আবেদন করতে পারবে। এই প্রোগ্রাম সফল হলে মালয়েশিয়ার অর্থনীতি আরও শক্তিশালী হবে। অবৈধ শ্রমিকরা বৈধ হয়ে গেলে দেশের ট্যাক্স বাড়বে, শ্রমিকরা ব্যাংকে টাকা পাঠাতে পারবে, পরিবার আসলে শান্তি ফিরবে। প্রবাসীদের ঘামে মালয়েশিয়া দাঁড়িয়ে আছে, তাদের অধিকার ফিরে দিতে সরকার এই পদক্ষেপ সত্যি প্রশংসনীয়। 2025 সাল হয়তো হবে সেই বছর যাদের 3 লাখ অবৈধ শ্রমিক নতুনভাবে জন্ম নেবে, বৈধ পরিচয়ে নতুন আশায় বেঁচে থাকবে। তো এই হচ্ছে আসলে সর্বশেষ তথ্য মালয়েশিয়ার বৈধকরণে। এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করে দেবেন সেই সকল প্রবাসী ভাইদের কাছে যারা অবৈধ আছেন, যারা আসলে বৈধ হতে চান। আপনাদের পাসপোর্ট রেডি রাখতে হবে এবং অবশ্যই হাই কমিশন বরাবর আপনাদেরকে যোগাযোগ রাখতে হবে, আবেদন করতে হবে মালয়েশিয়া ইমিগ্রেশন বরাবর। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।